আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। টেস্ট বাই ইমরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। তো আমরা কিন্তু চলে গিয়েছিলাম আল আরাফা রেস্তোরাঁ 2-তে। এটার লোকেশন সকলেই জানেন, 0 পয়েন্টে, এবং 0 পয়েন্ট কিন্তু চুইঝাল গোশের জন্য বিখ্যাত। এখানে আসলে আপনি খাসির গোশ চুইঝাল দিয়ে পাবেন, গরুর গোশ পাবেন। তো যাই হোক, আমরা কিন্তু একটা কাজে গিয়েছিলাম প্রজেক্টের। তো সেখান থেকে আসলে ফিরছিলাম, তো হঠাৎ সিদ্ধান্ত হলো এখানে খাবো। আর ব্যক্তিগত পর্যায়ে আমারও এইখানের খাবারটা খুব ভালো লাগে। আমি আগে পরে খেলে এখানেই খাই, এবং আশেপাশে কিছু দোকান আছে, ওখানেও খাই। নামকরা কিছু দোকান আছে খুলনার। তো যাই হোক, তো এই খাওয়াটা স্টার্ট করলাম। তো আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, বাইক চালায় আসলে হাতের গ্রিপ পাচ্ছিলাম না। তারপরেও আপনাদের জন্য চিন্তা করলাম, আমি তো যেহেতু খাবারের ভিডিও নিয়েই কাজ করি, তাই আমি খাবারের ভিডিওটা শেয়ার করলাম। তো আসলে এটা পরিপূর্ণ রূপ দিতে পারি না, এটার পরিপূর্ণ রূপ ইনশাল্লাহ নেক্সটে কোনো একটা ভিডিওতে পাবেন। আমি তাদের সাথে কথা বলছি, তারা আমাকে একটা পারফেক্ট টাইম দিয়েছে। ইনশাল্লাহ সময়ে যদি ব্যাটে বলে মেলাতে পারি সেখানে যাব এবং আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তো যাই হোক, এখন খাবারের পর্যায়ে চলে আসি। আমি হচ্ছিল চর্বিযুক্ত যে গোশ ওইটা নিয়েছিলাম। আর বিলিভ মি, এদের যে মশলাটা এটা খুবই ভালো লাগে। আর তেল থাকে, কিন্তু তারপরেও এদের মশলায় আসলে আমি জানি না সবাই কেমন ফিল করে, বাট আমার কাছে মোটামুটি ভালো লাগে। তো এই যে আমরা সবাই নিয়ে নিচ্ছিলাম, সবাই মোটামুটি ক্লান্ত ছিলাম। তারপরে যখন এই খাবারটা খাইলাম, মোটামুটি মনটা ফ্রেশ হয়ে গেছে। তো এই যে চাচাকে দেখতে পারতেছেন, ইনি খাবারটা সার্ভ করতেছিল। উনি অমায়িক ব্যবহার, ভালো মানুষ। আমাদের বেশ ক্যামেরা দেখি না, এমনি আমরা আগে পরে যখন খেয়েছি উনি এভাবেই আপ্যায়ন করে আমাদেরকে। তো এই যে দেখেন, আমি যে পিসটা নিয়েছিলাম, তো আসলে আমার এখানে একটু চর্বির পরিমাণ বেশি ছিল। পরে আঙ্কেলকে বলছিলাম, উনি আসলে আরেকটা ছোট পিস ম্যানেজ করে মোটামুটি বিষয়টা ফুলফিল করে দিছিল। তো এখন কিন্তু যদি আপনারা যান, এই গরুর গোশটা কিন্তু পাবেন 175 টাকা পিস, সাথে থাকবে হচ্ছে রসুন এবং চুই। তো আমরা যেহেতু 9টা-10টার সময় গিয়েছিলাম রাত, তো আসলে রসুনটা কিন্তু ওইভাবে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু গোশ মোটামুটি ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন চুই, তো এই চুইয়ের কারণেই কিন্তু পুরো খাবারের যে টেস্ট সেটা বদলে যায়। তো আশা করি আপনারা নিশ্চয়ই বেশি বেশি করে খান এবং এই খাবারগুলো পছন্দ করেন। তো যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা কোনোভাবে মিস না যায়। তো আপনারা চাইলে কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরা কোথায় খেতে যেতে পারি এবং কি কি খাবার আসলে আমরা ট্রাই করতে পারি। কিছু ঐতিহ্যবাহী খাবার, বাংলা খাবার বা বাংলা হোটেলে কোথায় খাবার ভালো পাওয়া যায়, খুলনা শহরের মধ্যে কোনটা আসলে চিপ রেটে বেস্ট খাবার। তো এই সমস্ত সাজেশন থাকলে আমাদেরকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমাদেরকে SMS করতে পারেন, কিংবা আমাদের যে কোনো পোস্টে, খাবার রিলেটেড পোস্টে কমেন্ট করতে পারেন। তো মোটামুটি খুব একটা এনার্জি ছিল না, আসলে বাইক চালায় আসছিলাম, ক্যামেরা ধরার এভাবে ইচ্ছাও ছিল না। অনেক দূর বাইক চালাইছি, প্রায় 8-10 কিলোমিটার। চালানোর পরে একটু হাতটা ছেড়ে দিচ্ছিল। তারপরেও চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার আসলে খাবারের ভিডিও শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি মোটামুটি মজা করেই খাইছিলাম। এই যে শশা কুচি ছিল, তারপরে লেবু, তারপরে হচ্ছিল কাঁচা জাল, মোটামুটি ভালো লাগছে। আর একটু দই নিয়েছিলাম, তো দইয়ের পাটটা আসলে দেখাইতে পারি না আপনাদের। তো রাত 9টা-10টার সময় কিন্তু মোটামুটি ভালো ভিড় থাকে এই আল আরাফা 2 রেস্তোরাঁতে, এবং আশেপাশেও কিন্তু অনেকগুলো দোকান আছে, ওখানেও মোটামুটি অনেক লোক হয়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে। ইনশাল্লাহ সামনে আমি পূর্ণাঙ্গ একটা ভিডিও দিব। আমার কাছে মোটামুটি খাবারটা ভালো লাগছে। আজকে আমি রেটিং করতেছি না, কিন্তু আমি ইনশাল্লাহ এটার পূর্ণাঙ্গ ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত দোয়া করবেন।